স্যার আপনি বলছিলেন ব্যথাহীন চাকা বা পেইনলেস লাম্প, আরেকটা হতো স্যার পেইনফুল হতে পারে, ব্যথাযুক্ত, কোনটা বেশি ডেঞ্জারাস? স্যার প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, ক্যান্সার বা কার্সিনোমা বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি যে আমাদের শরীরে কোষ বৃদ্ধি পায়, নিয়মিতভাবে বৃদ্ধি পায়। এখন যখন এটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, নিয়মিত মানে একটা কোষ দুটো কোষ ভাগ হয়, কারণ শরীরে রিপেয়ার চলতে থাকে সারাক্ষণ। এখন কোষ বৃদ্ধি না পেলে বা ডিভিশন না হলে কিন্তু শরীরের কাজগুলো চলবে না। কিন্তু যখন এটা অনিয়ন্ত্রিত হয়ে যায় আর কোনোভাবে কন্ট্রোল করা যায় না, তখন সেটাতে কিন্তু টিউমার তৈরি হয়। টিউমারটা বেনাইনও হতে পারে, ম্যালিগনেন্টও হতে পারে। যখন ওই টিউমারটা সারা শরীরে ছড়িয়ে যায় অনিয়ন্ত্রিতভাবে, সাধারণত যে কোনো শরীরের বৃদ্ধি প্রক্রিয়াতে হরমোন বা অন্যান্য ফ্যাক্টরগুলো কাজ করে। এখানে কিন্তু হরমোন বা ফ্যাক্টরগুলো যদি উইথড্র করা হয়, তাও কিন্তু এটা থামে না। তো সেটাকে আমরা মূলত ক্যান্সার বলি। আচ্ছা স্যার, আজকে আমাদের বিষয় তো হচ্ছে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার। একটু জানতে চাই স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্রেস্ট ক্যান্সারের রেশিও, সেটা মেল হোক ফিমেল হোক, কীরকম হয়? সারা পৃথিবীর মতো আমাদেরও তাই। আমাদের যে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিন্তু আমাদের কাছে নাই, কিন্তু এটা মানে কোনো কোনো জায়গাতে পৃথিবীতে বলা হয়ে থাকে যে 3%-এর মতো ছেলেদের মধ্যে হয়, কোনো কোনো জায়গায় আছে 1%। তো সেটা হলো, বাকি সবই কিন্তু ফিমেলদের হয়। বেশিরভাগই ফিমেলদের মধ্যে, পুরুষদের মধ্যে কিন্তু আগের চেয়ে একটু বাড়ছে বলে মনে হয়। আচ্ছা স্যার, আপনি শুরুতে বলছিলেন যে বিনাইন আর ম্যালিগনেন্ট, একটু ছোট করে জানতে চাই বিনাইন আর ম্যালিগনেন্টের পার্থক্যটা কি? বিনাইন, আমরা যেটা বললাম যে অনিয়ন্ত্রিতভাবে যখন বেড়ে যায় এবং সারা শরীরে ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেটা হলো ম্যালিগনেন্ট। সেটাকে আমরা মূলত ক্যান্সার বলি। আর বিনাইনটা হলো যে ঠিক আছে, একটা চাকা বৃদ্ধি পেল, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকলো শরীরের, ওই চাকাটা কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে না, তখন ওটাকে কিন্তু অপসারণ করলে রোগী ভালো হয়ে যায়। আচ্ছা স্যার, শরীরের যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয়, সব ক্যান্সারই কি একদম ম্যালিগনেন্সিতে টার্নওভার করে, যে কোনো কোষে যদি হয়? না, তা তো না। আমাদের শরীরের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হলো সেল ডিভিশন যখন হয়, যে কোনো ক্ষেত্রে সেল ডিভিশনগুলো আমরা জানি যে একটা প্রক্রিয়ার নাম হলো অ্যাপোপ্টোসিস। এটা বললে প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম সেল ডেথটা হলো যে একটা সেল কোষ কতখানি বাড়বে এবং কোন জায়গায় যে থামবে, এটাকে বলে অ্যাপোপ্টোসিস। তো যখন অ্যাপোপ্টোসিসটা উইথড্র হয়ে যায়, তখনই কিন্তু এই আমাদের যে ম্যালিগনেন্ট প্রক্রিয়াটা শুরু হয়। কিন্তু যদি তা না হয়, কিন্তু এটা সম্ভব হয় না। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে সাইন সিমটম কি কি আছে আমাদের এই ব্রেস্ট কার্সিনোমার? এগুলো খুব সাধারণ কিছু সাইন সিমটম আছে। উপসর্গ যেগুলো বলতে যাচ্ছেন, মেইন হলো যে ব্যথাহীন চাকা বা পিণ্ড, স্তনে ব্যথা বা চাকাবিহীন পিণ্ড আমরা যদি বা বগলেও অনেক সময় পাই আমরা। এবং তারপর হলো বোটার ভিতরে ঢুকে যাওয়া, স্তনের বোটা দিয়ে রক্তপাত হওয়া, রস নির্গত হওয়া, আবার স্তনের চামড়ার উপরে কুঁচকে যাওয়া বা ক্ষত সৃষ্টি হওয়া, তারপরে বগলও চাকা বা পিণ্ড পাওয়া যায়, এবং শরীরের অন্যান্য জায়গাতে এটা যখন ছড়িয়ে যায়, যে জায়গায় ছড়িয়ে যায় ওই অনুযায়ী উপসর্গ তৈরি হওয়া। আচ্ছা স্যার, আপনি বলছিলেন ব্যথাহীন চাকা বা পেইনলেস লাম্প, আরেকটা হতো স্যার পেইনফুল হতে পারে, ব্যথাযুক্ত, কোনটা বেশি ডেঞ্জারাস? এটা সুনির্দিষ্টভাবে যদি বেশিরভাগ ক্ষেত্রে কমনলি যদি বলি, তাহলে ব্যথাহীনটাই বেশি মানে মারাত্মক হওয়ার ঝুঁকি আছে। কারণ ব্যথা যেটাতে থাকে সেটা ম্যাক্সিমাম সময় ইনফেক্টিভ হয়। ইনফেক্টিভ মানে ইনফেকশনের কারণে হয়, প্রদাহজনিত কারণে হয়। সেটা কিন্তু ওইটা যদি ব্রেস্ট অ্যাবসেস হয়, ওটা যদি ড্রেন করা হয়, তারপরে ওষুধপত্র দেওয়া, ভালো হয়ে যায়। কিন্তু একটা ক্যান্সার আছে যে কিন্তু ইনফ্ল্যামেটরি ক্যান্সার, মানে সে প্রদাহজনিত, দেখে মনে হয় যে প্রদাহ, আসলে কিন্তু প্রদাহ না, এটা ক্যান্সার।